নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ মহাসপ্তমী। তো মহাসপ্তমীতে খুব ভোরবেলা উঠে পড়েছি, প্রায় 4টের সময়। উঠে ঘরদর পরিষ্কার করে সিধে জামা কাপড় ছেড়ে একদম মন্দিরে চলে আসলাম চান টান করে। দেখো মন্দিরে এসে গিরিমাটি খড়িমাটি দেওয়ার আগে গোপালকে তুলে নিলাম। তুলে গিরিমাটি খড়িমাটি মন্দিরে প্রথমে দিলাম, তারপরে গেটে গেটে দিয়ে দিলাম, আলমারিতে দিলাম, তারপরে তুলসী মঞ্চে দিয়ে দিলাম। দিয়েই আমি প্রতিমা দর্শনের জন্য মণ্ডপে চলে গেলাম চুড়িদারটা পরে নিয়ে। তারপরে ওখানে গিয়ে প্রণাম সেরে আমি সিধে হাঁটতে হাঁটতে গঙ্গায় চলে গেলাম। গঙ্গায় দেখো কত বাড়ির পুজোয় কলাবউ স্নান করতে এসেছে, মা দুর্গার ঘট ডোবাতে এসেছে, কত ক্লাব থেকে এসেছে। আমি কিছুক্ষণ সেগুলো বসে বসে অনুভব করলাম। তারপরেই আমি গঙ্গার দিকে তাকিয়ে নীরবে জলটা বয়ে যাচ্ছে, আর ওই কলাবউ স্নানের দৃশ্য যেন হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ দুটো একদম সমানভাবে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে। সত্যি এরকম সকাল আমার জীবনে একদম মুগ্ধ করে দিয়েছে। তারপরে আবার বাড়ি ফেরার পথে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জল খাবার করে ছেলে স্বামী সপ্তমীর দিন ঠাকুর দেখতে বাগবাজারের দিকে চলে গেল। তো দেখে নাও কি কি প্যান্ডেল বা প্রতিমা দর্শন করেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরেই ওখানে ঠাকুর দর্শনের পর একটি মণ্ডপের কাছে খিচুড়ি বিতরণ হচ্ছিল। ওরা ওখানে বাবা আর ছেলে দুজনে খিচুড়ি নিয়ে খেয়ে নিল। তারপরেই চলে গেল আরও কিছু ঠাকুর দর্শনে। ঠাকুর দেখা শেষে ওরা মটন বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে এনজয় করে বাড়ি ফিরলো। তখন প্রায় 6টা বাজে। তারপরে পাড়ার আড্ডা তো সঙ্গে রয়েছেই সন্ধ্যেবেলা। তো আমরা বেরিয়ে পড়লাম পাড়ার আড্ডা দিতে।